নমস্কার দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা গতকাল বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া একটি কথা বলেছেন যে বিজেপিতে গদ্দারদের স্থান নেই। তিনি এই কথা কেন বলেছেন? কারণ রঞ্জিত দাস মন্ত্রী এবং দিগন্ত শইকিয়া দুজন প্রার্থী বিজেপির, এরা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে বলেছেন তারা বিরোধীদের সঙ্গে নয়, তারা লড়াই করতে হয়েছে দলের বিশ্বাসঘাতকদের সঙ্গে, গাদ্দারদের সঙ্গে। রঞ্জিত দাস সরভুগে প্রার্থী হয়েছেন, এখানে মনোরঞ্জন তালুকদার সিপিএমের প্রার্থী, সম্মিলিত বিরোধীর প্রার্থী। এবং তিনি বলেছেন যে আমার লড়াই কমিউনিস্টদের সঙ্গে ছিল না, আমার লড়াই ছিল দলের গদ্দারদের সঙ্গে। একই রকম একটা পোস্ট করেছেন। এরপর মুখ খুলেছেন দিলীপ শইকিয়া। তিনি রীতিমতো ধমক দিয়েছেন দুইজনকে এবং বলেছেন যে আপনারা এভাবে ফেসবুকে পোস্ট দিতে পারেন না, আপনারা দলের পুরনো নেতা, আপনারা কেন ফেসবুকে পোস্ট দেবেন? এবং দিলীপ শইকিয়া বলেছেন যে বিজেপিতে গদ্দারদের কোনো স্থান নেই। দিলীপ শইকিয়া সভাপতি হওয়ার পর অনেকেই আশা করেছিলেন যে বিজেপিতে একটা নতুন কোনো হাওয়া আসবে, কিন্তু দেখা গেল তিনি সভাপতি হওয়ার পর বিজেপিতে তেমন কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়নি। অনেক পুরনো বিজেপিরা ভেবেছিলেন যে এবার বোধহয় পুরনোদের দলের স্থান হবে একটা ভালো, কিন্তু কার্যত কিছুই হলো না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা চেয়েছেন সেটাই বিজেপিতে হয়েছে বা হচ্ছে বা হবে। এখানে দিলীপ শইকিয়া হন বা যিনি প্রদেশ সভাপতি হন, তার কোনো আলাদা কোনো যে সাংঘাতিক কর্তৃত্ব দেখাতে পারবেন এমন কিন্তু নয়, সেটা আবার প্রমাণিত হলো। এখন এই যে রঞ্জিত দাস এবং দিগন্তকে যে দিগন্ত সম্পর্কে যে এই কথা বললেন দিলীপ শইকিয়া, এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণটা হলো এটাই যে দিলীপ শইকিয়া যে কথাটা বোঝাতে চাইছেন যে তোমাকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং একজন প্রার্থী হয়ে আপনি কোনো অবস্থায় একটা পোস্ট দিতে পারেন না। এর মাধ্যমে তিনি অন্যদেরও একটা আরও যারা আছেন তাদেরকে একটা বার্তা দিয়েছেন যে আপনারা যে কোনোভাবে হোক দলের প্রার্থী হয়ে কোনো ধরনের ফেসবুক পোস্ট দেবেন না। এই যে গাদ্দাররা বিজেপিতে যে গাদ্দার নেই, দিলীপ শইকিয়া যে এই কথাটা বলেছেন, এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি দেখিয়ে দিতে পারি। এই বরাক উপত্যকার 6টি আসনে বিজেপির অনেকেই দলের প্রার্থীর বিরোধিতা করেছেন এবং কংগ্রেসকে সহায়তা করেছেন। এমন অভিযোগ আপনারা দেখবেন। নির্বাচনটা হয়ে যাক, 4 তারিখ ফলাফলটা বেরিয়ে যাক, তারপর দেখবেন কিভাবে গদ্দাররা বেরিয়ে আসেন বা গদ্দার সম্পর্কে তথ্য পরাজিত প্রার্থীরা বা জেতা প্রার্থীরা পেশ করেন। আমি বলছি না এটা খুব অস্বাভাবিক কিছু, সব দলেই এটা হয়। বড় রাজনৈতিক দলে ধরুন প্রার্থী, আমি টিকিট চাইলাম, আমি পেলাম না, আরেকজন পেয়ে গেলেন, তখন আমি তাকে হারানোর জন্য নানা ধরনের প্রচেষ্টা করব। বিজেপি যারা করেন তারা তো এমন নয় যে তাদের মনে দুঃখ নেই, তাদের মনে প্রতিহিংসা পরায়ণতা নেই, তাদের মনে অত ত্যাগী হয়ে তারা বসে আছেন এমন তো নয়। তারাও তো মানুষ, তো একজন মানুষের স্বাভাবিকভাবেই রাগ দুঃখ থাকবে। দল যখন ছোট থাকে তখন শৃঙ্খলাগুলো মেনে চলতে সুবিধা, দল যখন বড় হয় তখন শৃঙ্খলাগুলো তেমনভাবে আসে না। তো প্রতিটি আসনে এভাবে বিজেপির কিন্তু বিক্ষুব্ধরা রয়েছেন এবং আপনারা বলবেন না বিজেপির যতই বিক্ষুব্ধ থাক ভোটের সময় এক হয়ে যায়, ঠিক আছে, কিন্তু একটা অংশ কিন্তু বিক্ষুব্ধ এবার থেকে, যে গতবার এটা ছিল না। এবার কিন্তু দলের একটা অংশ সাংঘাতিকভাবে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছে এবং প্রতিটি আসনে এটা হয়েছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রতিটি আসনে এটা হয়েছে, 2-3টা আসন ছাড়া বেশিরভাগ আসনে এটা হয়েছে। কি পর্যায়ে হয়েছে আপনারা বুঝতে পারছেন। আর রঞ্জিত দাসের মতো একজন পুরনো বিজেপি, তিনি 4বার বিধায়ক, তিনি মন্ত্রী, প্রদেশ সভাপতিও ছিলেন, তিনি পর্যন্ত আজকে ফেসবুকে পোস্ট করছেন। রঞ্জিত দাসকে দলীয় শৃঙ্খলা জানেন না? রঞ্জিত দাসকে কি দলীয় শৃঙ্খলার পার্ট এখন দিলীপ শইকিয়ার কাছ থেকে শিখতে হবে? নিশ্চয় না। রঞ্জিত দাস জেনে শুনে এটা করেছেন এবং রঞ্জিত দাস যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুব একটা ঘনিষ্ঠ নন, এটাও সবাই জানেন। সুতরাং এই যে গাদ্দার নেই যে কথাটা বলা হচ্ছে, বিজেপিতে গাদ্দারের কোনো স্থান নেই, এই কথাটা কোনো সার্বত্তা নেই। গাদ্দার সব দলে আছে, বিজেপিতেও আছে। এখন তিনি হয়তো প্রদেশ সভাপতি হিসাবে দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য এই কথা বলছেন, কিন্তু কার্যত দলে গাদ্দারের অভাব নেই। এই যে শিলচরে আমি জানি বহু বিজেপি পরিবার, বহু নয়, ধরুন আমার জানা মতো কয়েকটা বিজেপি পরিবার এবার কিন্তু বিজেপি প্রার্থীকে সমর্থন করেনি। একই ঘটনা ঘটেছে বড়খোলাতে। বিজেপি যারা করছে তাদের একটা বড় অংশ আমি দেখেছি
কংগ্রেসকে সহায়তা করেছে। আমি নাম বলবো না, নাম বলে কারো কেরিয়ার নষ্ট করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। এবং একই ঘটনা উধারবন্দ ঘটেছে, খুব সূক্ষ্মভাবে ঘটেছে, খুব সূক্ষ্মভাবে ঘটেছে। একই ঘটনা ধুলাইতেও ঘটেছে, অনেক ভালোভাবে ঘটেছে ধুলাইতে। আপনারা দেখবেন রেজাল্টের পর কাটিগড়াতেও বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু যেহেতু এখানে কমলাক্ষ দেবপ্রকাশের মতো পুরখাওয়া একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, তাই এখানে খুব একটা সামনে আসেনি। আমি হেলফ করে বললাম 4 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপনারা দেখবেন কিভাবে গাদ্দাররা বেরিয়ে আসেন, কিভাবে গাদ্দার কারা কারা আছেন চিহ্নিত করা হবে সারা রাজ্য জুড়ে। তখন দিলীপ শইকীয়া কি বলতে পারবেন যে আমার দলে গাদ্দারের স্থান নেই? নমস্কার।